হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ Mobashira বাবুনি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। সবার আগামীর দিনগুলি অনেক ভালো কাটুক সেই প্রার্থনাই করি। পিছনের যত দুঃখ যত কষ্ট সব ভুলে যেয়ে নতুন বছরটাকে সুন্দর করে সবাই অ্যাকসেপ্ট করি। আমার আজকের এই ভিডিওটা নতুন বছরের জন্য এবং নতুন বছরের প্রথম দিনে এই ভিডিওটা আপলোড করার খুব ইচ্ছা ছিল, যার কারণে আপলোড করা। আমি এখানে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি। আমার ভ্যানিলা স্পঞ্জের কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। মাঝখানে স্লাইস করে কেটে দুধের মধ্যে 2 টেবিল চামচ মানে আধা কাপ দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ দুধ চিনি অ্যাড করে ওটাকে গলিয়ে একটা সুগার পানির মতন করে নিয়েছি। দুধ দিলে হয় কি অনেক কেকটা অনেক সফট থাকে, যার কারণে দুধটা দেওয়া আর কি। ব্রাশ করার পর হুইপিং ক্রিম দিয়ে নিয়েছি। আমি এখানে ভিভো হুইপিং ক্রিম ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনো হুইপিং ক্রিম বা বাটার ক্রিম ফ্রস্টিং ইউজ করতে পারেন। তো আমার চ্যানেলে অলরেডি ভিভো হুইপ ক্রিমের রেসিপি দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। প্রথমে ভালো করে পুরাটা কভার আপ করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আবারও ফ্রিজ থেকে 15 মিনিট পরে নামানোর পর আবারও যে জায়গার মধ্যে একটু ক্রামগুলি দেখা যাচ্ছে সেই জায়গাগুলোর মধ্যে আমি আবারও হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। তাহলে হয় কি সেটিংসটা অনেক ভালো হয়, স্মুথলি হয় এবং ফিনিশিং টাচ আপটা খুবই ভালো আসে, যার কারণে কেক ফিনিশিং দিতে কিন্তু সবারই খুবই হ্যাস্ত অবস্থা হয়ে যায়। আমারও হতো আগে, এখন কিছুটা কমে গেছে। আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখে এনে আবারও দিলাম, যেন কেকটা আরও একটু খুব সুন্দর দেখা যায়। আজকে আমার এই কেকটা আমি এক জায়গায় নিয়ে যাব, এটা কোনো অর্ডারি কেক ছিল না, তবে আমার কেকটা প্রেজেন্ট করার জন্য খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। আমি কেকটা নিয়ে গেছি আমাদের একটা গ্রুপের মধ্যে, আমি অ্যাড আছি নারী উদ্যোক্তা ফোরামে, তো ওদের জন্য আমি কেকটা স্পন্সর করেছিলাম মোহাম্মদপুর থেকে, যেহেতু আমার বাসা মোহাম্মদপুর। এখন আমি গ্রিন কালার দিয়ে একটা স্টার নজেল দিয়ে পুরাটা এরকম অ্যারো চিহ্ন না জিগজ্যাগ করে দিয়ে দিয়েছি, জাস্ট গ্রিন চিহ্নটা থাকার জন্য। আজকের কেকটার থিম ছিল মৌমাছি কেক। এর আগেও আমার একটা মৌমাছি কেক ছিল, তবে ওটার ডিজাইনটা একরকম ছিল, এটার ডিজাইনটা আরেক রকম। আমি এখানে গাম পেস্ট নিয়েছি, ইয়েলো, অরেঞ্জ এবং হোয়াইট এবং ব্ল্যাক কালার এর গাম পেস্ট করে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি গাম পেস্টের রেসিপি দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন, এই ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিয়েছি। আসলে এটা তো বলে দেওয়ার মতন কিছুই না, জাস্ট এরকম গোল গোল করে একটু হাতের একটা শেপ দিয়ে নিয়েছি। গাম পেস্ট যেহেতু আমরা কর্নফ্লাওয়ার কিংবা আইসিং সুগার দিয়ে ফিনিশিংটা আনি, যার কারণে সাদা হয়ে যায়। তারপর একটু চিনি পাই না সরি, জাস্ট একটু পানি ব্রাশ করলেই এটার কালারটা ফিরে আসে। আর আমি এখন কালো কালারের এভাবে লম্বা দড়ি টাইপের করে এটার উপরে একটা শেপ দিচ্ছি, মানে যে মৌমাছির যে কালো সাইডগুলি থাকে সেটা দিচ্ছি। তো পানি অবশ্যই দিয়ে নিব, আর কিছু নজেল দিয়ে এরকম সাদা করে কিছু গোল কেটে নিয়েছি নজেল দিয়ে। আর ঠিক এভাবে একটু হাতের মধ্যে এনে একটু পাতা টাইপের একটু চাপ দিলে একটা পাতা টাইপের হয়ে যায়, ওইটা আমি মৌমাছির পাখা সেটা দিয়েছি। আর মাঝখানে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিলাম। আর গাম পেস্ট কিংবা ফন্ডেন্ট যারা যে ধরনের কাজ করেন না কেন, গাম পেস্টের ক্ষেত্রেও গাম পেস্টের ক্ষেত্রেও পানিটা হলো একবারে গ্লুর মতন কাজ করে, তবে বেশি পানি দেওয়া যাবে না ঠিক ফন্ডেন্টের ক্ষেত্রেও। তো ফন্ডেন্টের কাজ আমি এখনও করি নাই, ইনশাল্লাহ করব, তখন আপনাদের সামনে নিয়ে আসব। তো আমি এখন এইভাবে একটা মৌমাছি তৈরি করে নিয়েছি, আর চোখও দিয়ে নিলাম, আর এই নজেল দিয়ে একটু মাঝখান দিয়ে চাপ দিয়ে নিলাম, তাহলে মৌমাছির মুখটা বোঝা যায়। তো এখন আমি একটু পানিটা দিয়ে ভালো করে কালো জিনিসটা যেন আরও ফুটে উঠে, যার কারণে একটু ব্রাশ করে নিচ্ছি হালকা পানি দিয়ে, বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট কালারটা পারফেক্টলি আনার জন্য। কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে আমি কাজটা করেছি, যার কারণে সাদা জিনিসটা রয়ে গেছে। এখন আমি ইয়েলো কালারটা করে নিচ্ছি, এভাবে একটু পানিটা ব্রাশ করে নিলাম, তারপর এখানে 2টা দড়ি টেনে দিলাম।
জাস্ট হ্যাঁ করে তারপর আমি নাইফ দিয়ে পুরো শেভ করে নিলাম। আমার কাছে এখনও কাটা টাটা সব আসে নাই হাতের কাছে, কারণ আমি ফন্ডেন্টের কাজ খুব কম করি। তবে ইদানিং ফন্ডেন্টের কাজগুলি করতে খুবই ভালো লাগে, কারণ দেখতে অনেক সুন্দর লাগে। আর এই কাজগুলি করতে অনেক টাফ, অনেক টাইম লেগেছে। প্রায় আমার 4-5 ঘন্টা লেগে গেছে একটা কেক ফিনিশিং দিতে, যেই ক্ষেত্রে আমার 2 ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো যাই হোক, আবারও আমি পাখাটা তৈরি করে নিলাম। পাখাটা তৈরি করে মাঝখানে একটু চাপ দিয়ে দেন আমি এটা বসিয়ে দিলাম। বসে দেওয়ার পর আমি এখন চোখগুলি এঁকে নিব। তো আমার চ্যানেলে অলরেডি ফন্ডেন্টের গাম পেস্টের রেসিপি দেওয়া আছে, এই ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে একটা ক্লিক করে দিবেন। কেকটা তৈরি করেছি 2 দিন আগেই, বাট চেয়েছিলাম যে আমি বছরের প্রথম দিনে একটা সুন্দর কেক নিয়ে হাজির হব। যাদের কাছে কেক নিয়ে গেছি তারা খুবই পছন্দ করেছে। এখন আমি এরকম একটা ফুল কাটার দিয়ে কিছু ফুল কেটে নিব। আমার কাছে আমি ইয়েলো নিয়েছি, হোয়াইট নিয়েছি, অরেঞ্জ নিয়েছি। ছোট বড় যত ধরনের আছে আমি সব ধরনেরই করে নিচ্ছি। 4টা শেপের ছিল। আর এরকম কালো কালারের গাম পেস্ট দিয়ে গোল করে ফুলের মাঝখানে দিয়ে দিলাম। আর সাদার মধ্যে দিয়ে দিলাম ইয়েলো, এবং সাদার মধ্যে কিছুটা অরেঞ্জও দিয়েছি দেখতে আরও সুন্দর জন্য। আর আমি যে ধরনের কাজ করতে যাই সেই কাজে বাচ্চারা হাত দিবে না তা কি হয় নাকি? তো আমার বাচ্চা পার্টিও চলে এসছে কাটার নিয়ে। তো এখন আমি কেকের উপরে আমার মৌমাছিগুলো বসিয়ে দিচ্ছি। কেকটা যে কি দারুণ হয়েছে! আমার পেজে অলরেডি 37 থেকে 38 হাজার ভিউ হয়েছে জাস্ট এই কেকের জন্য। অলরেডি আমার শর্ট ভিডিওতে কেকের কিছু ফুটেজ আমি দিয়ে দিয়েছি আপনারা দেখার জন্য। এখন আমি চারপাশে ফুল দিয়ে দিচ্ছি, ফুলগুলি বসিয়ে দিব। কিছুটা ডিজাইন আমার শাশুড়ি এসেও হেল্প করছিল। এখন মাঝখানে একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মৌমাছির সাইডে দেখতে আরও ভালো লাগার জন্য। আসলে কেকের জিনিসের ডিজাইনের ক্ষেত্রে নিজের পছন্দ মতন করাটাই ভালো, যার যেরকম ইচ্ছা। তবে তারপর আমরা নিজের ডেকোরেশনটা শেয়ার করতে পছন্দ করি, যার কারণে শেয়ার করা। অনেক কথা বলে ফেললাম, কারণ কথা না বললে কাজ হয় না, এই আর কি, সেই জন্যই কথা বলা। আজকের ভিডিওটা এখানে এন্ড করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলি সবার অনেক ভালো কাটুক। নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।